আজকে বাংলাদেশ এক ফ্যাক্টরিতে চলে আসছে। তো এখানকার ফ্যাক্টরি ম্যানেজারও উপস্থিত আছে আমাদের সঙ্গে, আর বাকি স্টাফরাও আছে। তো ইনাদের সঙ্গে ছোট্ট একটা টপিক নিয়ে আপনাদের কাছে একটা ভিডিও তুলে ধরবো, যেটা এর আগের বার আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, যেটা রেশিও ক্যালকুলেশন কি করে বের করা হয় কার্বন জেরক্সের মাধ্যমে। কিন্তু সেটা আমি ভয়েসে বলিনি। অনেকের কমেন্ট ছিল যে আপনি মিউজিক ছাড়াই ফেসবুকে পোস্ট করুন যাতে আমরা বুঝতে পারি। তো আপনাদেরকে সহজভাবে টুলসের মাধ্যমে একটি টুলস নিয়ে আসছি। এই টুলসের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো, এবং কি কার্বন জেরক্সের মাধ্যমে বুঝিয়ে দেবো। আপনার যেটা সুবিধা হয় আপনারা সেভাবে ইউজ করতে পারবেন। তো চলুন আমরা দুটো পেপার নিয়ে নিচ্ছি, তার মধ্যে একটা কার্বন জেরক্স আমরা নিয়ে নিয়েছি। তো আমরা একবার করে নিচ্ছি, দেখি কি আছে এখানকার রেশিও। এটা যখন করা হবে পেপারটা যাতে না নড়ে যায়, একই জায়গায় থাকবে, এবং সেই জায়গা থেকে যাতে একটু এদিক ওদিক পেপারটা না সরে যায়, ওগুলো ভালোভাবে চেপে ধরে করতে হবে। এবারে আমরা দেখে নিব যে আমাদের কি রেশিও আসলো। এই যে আমাদের রেশিও এখন একটা বের হয়ে আসলো। আমরা এটাকে স্কেলের মাধ্যমে আমরা এটাকে চেক করবো। জেরক্স যেটা হলো শোল্ডার এবং স্লোপিং চলে আসলো। আমরা এখন চেক করব প্রপার একটি লাইনের মধ্যে আমরা এটাকে ধরবো স্কেলটাকে, যে লাইনটি পুরোপুরি একটার সাথে আরেকটা সমানে আছে। এবং এখানে আমাদের চেক করতে হবে আমার কতটা শোল্ডার এবং কতটা স্লোপ। আমাদের এখানে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে শোল্ডার। আগে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে শোল্ডার যেটা টাচ হয়েছে, এবং এটা হচ্ছে স্লোপিং। যেটা স্লোপিং সেটা গ্যাপ হয়ে আছে, এবং শোল্ডার আমাদের টাচ হয়ে আছে। তো আমরা চেক করবো এখন এই যে শোল্ডার আমার কত এমএম আসছে, আর স্লোপিং আমার কত এমএম আসছে। এই যে এটুকু কত এমএম আসছে এবং এটুকু কত এমএম আসছে, সেটা আপনাদের দেখতে হবে যে আমার শোল্ডারটা এখান থেকে এখান পর্যন্ত আমার কতটুকু আসলো, বুঝলেন। তারপরে এখান থেকে এখান পর্যন্ত কতটুকু আসলো, সেটাকে বলা হয় রেশিও। টোটাল 100-র মধ্যে আমার স্লোপিং কতটা আসলো এবং শোল্ডার কতটা আসলো, স্লোপিং কতটা আসলো, শোল্ডার কতটা আসলো, সেটাকে ক্যালকুলেশন করতে হবে আপনার কার্বন জেরক্স এবং টুলসের মাধ্যমে। এটা হচ্ছে টুলসের মাধ্যমেও করা যায়। সেটাকে করতে গেলে একটু আপনাদের ট্রেনিং নিতে লাগবে। এটাকে ধরার ক্যাপাসিটি আছে, সেটাকে ভালোভাবে ধরতে হবে। এখানে আমার এমএম লেখা আছে, কত এমএম আমার এটা গ্যাপ হচ্ছে, এটা দিয়ে আমি করতে পারবো, সেটারও একটা ব্যাপার আছে। এটা শুধু সবাই পারবে না, এটাকে সুন্দরভাবে মিলাইতে, পারফেক্টভাবে মিলাইতে হবে। কারণ শোল্ডারটাকে আমি ধরলাম কতটা আসছে এবং স্লোপিংটাকে ধরলাম আমি কতটা আসছে, সেটা হচ্ছে টুলসের মাধ্যমে সেটাকে দেখা হবে। কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি এখন আপনাদের সঙ্গে আসছি, অনেকে এসে সাজেশন দিয়ে যায় যে 1:1 করুন। এটা সাজেশন তো দেয়, কিন্তু আমাদের সব থেকে প্রথমে ফলো করতে হবে যে 1:1 আমি কোন পাতাতে 1:1 দেব। সেটা সব থেকে বড় কথা হচ্ছে 1:1। সবাই তো এসে সাজেশন দিয়ে যায় 1:1 করেন, 1:1 করেন। 1:1 এর কত পার্সেন্টের পাতা 1:1, কত ফাইন লিফের পাতা আমার 1:1 হবে। আমাকে আপনি দিয়ে দিয়েছেন এত লম্বা পাতা, আবার একটা ফ্যাক্টরিতে আছে ছোট 1 বা 2 লিফ, বা ধরেন এতটুকু পাতা দিয়ে দিল, কেউ এতটুকু পাতা নিল। পাতার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আপনার রেশিও। আপনার যে রেশিওটা, এটা আপনাকে যে কোনো এক্সপার্ট এসে সাজেশন দিল আপনি 1:1 মানেন, বা ফোনে আপনি বললেন দাদা আমার তো চা খারাপ হচ্ছে, রোলার কি করব, হ্যাঁ আপনি 1:1 করেন। 1:1 ডাইরেক্টলি আমরা সাজেশন দিতে পারি না। আমরা গিয়ে দেখবো যে আমার পাতা কি নিচ্ছি, আমার রেশিও কি হবে। আমি পাতা দেখে আমার রেশিও করব। আমি লোকের সাজেশন নিয়ে ফোনে আমি রেশিও নিয়ে কোনো আমার লাভ হবে না। আমি এখানে 1:1, অ্যাকচুয়ালি 1 কেজি চা পাতা কোয়ালিটি পাতা আপনি নেবেন এতটুকু জায়গা নেবে, আপনি লম্বা পাতা নিয়ে 1 কেজি পাতা এতটুকু নেবে। আমার রেশিও হচ্ছে ক্যাপাসিটি, সেটা রোলার থেকে টানবে, পাতাটাকে টানার ক্যাপাসিটি। তো যখন আমার লম্বা পাতা হবে সে রেশিও আমি বাড়াবো। কতটা বাড়াবো সেটা ডিপেন্ড করবে আপনার পাতা এবং আপনার সিটিসি। আমি সবকিছু প্রাইভেসি শেয়ার করি না, কিছু সিক্রেট ফর্মুলা থাকে যেগুলো আমরা সিটিসিতে গিয়ে রোলার দেখবো।
আমার রোলারে কি কন্ডিশনে পাতা টানতেছে বা আমার ফিটিং হিসাবে আমার কিভাবে যাচ্ছে, আমাকে সেইভাবে দেখে পাতা দেখে আমার পাতা কত টানছে, আমার রেশিও কি হবে সেটা ক্যালকুলেশন হবে আপনার ফ্যাক্টরিতে। ফোনে ফোনে সাজেশন নিয়ে কোনোদিন এইসব প্রবলেম সলভ হয় না। তো আশা করছি আপনাদের আমি বুঝাতে পেরেছি। সকল স্টাফরা উপস্থিত আছে, ম্যানেজার বাবু উপস্থিত আছে, ধন্যবাদ। আপনাদের এই ফ্যাক্টরিতে এসে আমিও খুব খুশি এবং খুব আনন্দ লাগলো। বাকি ছেলেদেরকে যেটুকু ট্রেনিং দেওয়ার আমি দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ সকলকে।